শাকিব ভাইয়ের সাথে তো আমার পার্সোনালি দেখা হয়। আমি কোনোদিন শাকিব ভাইকে দেখি নাই একটা খারাপ কথা বলতে বা একটুও এই বিষয়ে কোনো কথা বলতে। আমি আফরান নিশোর সঙ্গে আমি যখন দেখা হয়, সিয়ামের সঙ্গে যখন দেখা হয়, আমি কখনো কারো সম্পর্কে আমি কোনো খারাপ কথা বা কোনো ডিসরেসপেক্টফুল কোনো কথা বলতে শুনিনি। এটা বাকযুদ্ধ ছিল। আমরা দেখেছি যে আসলে এটা আমি জানি না ফ্যাব্রিকেটেড কিনা, আপনি ভক্ত বলছেন, কিন্তু যারা কোনো একজনকে অসম্মান করে কথা বলে আমি তাদেরকে আসলে আমি জানি না তারা ভক্ত কিভাবে। আজকে যদি কোনো একজন স্টারের ভক্ত অন্য কাউকে অসম্মান করে কথা বলে তাহলে কিন্তু সেই স্টারকে কিন্তু অপমান করা হয়, কারণ তারা তো তাদের মুখপাত্র। আজকে যদি আফরান নিশোর ভক্ত একটা বাজে কথা বলে বসে তাহলে আফরান নিশোকে অসম্মান করা হয়, কারণ আফরান নিশোর মুখপাত্র তো ওরা। সো এবং আমি মনে করি যে তখন স্টারদের এটা ডিজোন করা উচিত যে না, এরা আমার ভক্ত না, কারণ তারা যে গালাগালি করছে, যে ডিসরেসপেক্টফুল কথা বলছে। অফকোর্স বাক স্বাধীনতা সবার আছে, মতামত দেওয়ার অধিকার আছে, কারো কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লাগেনি বলবার অধিকার আছে, কিন্তু কেউ যখন সোশ্যাল মিডিয়াতে গালাগালি করছে অথবা ডিসরেসপেক্টফুল কথা বলছে, সেটা যেই হোক না কেন, আমার কাছে মনে হয় না যে তারা আসলে সত্যিকারের ভক্ত কিনা আমি জানি না। ভক্ত তো তারা আমি মনে করি যারা সিনেমা হলে এই যে হাজার হাজার মানুষ এসে দেখছে সিনেমাটা, এটা তো আমাদের এই স্টারদের ভক্তরাই এসে দেখছে, তাদেরকে আমার ভক্ত মনে হয় আসলে। এবং সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেন আজকে এই যে এরকম আজকে যারা গ্রেফতার হয়েছে এবং যারা আইনের আওতায় আসবে বলে আমরা আশা করছি, তাদেরকেও আমরা দেখেছি নানান বাজে কথা বলতে এই করতে। সো এটা আসলে এটা তো একটা সুস্থ প্রতিযোগিতা, এটাকে অসুস্থ বানানোর কোনো সুযোগ তো নাই। ইন্ডাস্ট্রিকে বড় করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম। আপনি যেটা বললেন যে শাকিব খান এবং এই যে আফরান নিশোর কথা বললেন, আমরা দেখেছি যে একটা বাকযুদ্ধ সোশ্যাল মিডিয়াতে, যদিও সোশ্যাল মিডিয়ার কথা আমি তেমন একটা অ্যাড্রেস করি না, যদি মেইন স্ট্রিম কোনো টেলিভিশন বা কোনো পোর্টালে মানে কথা হয় তাহলে সেটা আমরা অ্যাড্রেস করি। তারপরেও তো বোঝা যায় যে আসলে আবহাওয়াটা কী ছিল। এবং আপনারা দেখেছেন যে আমাদের যে ছবিটাই তো আসলে প্রমাণ করে দেয়, শাকিব খান, আফরান নিশো, রেদওয়ান রানী, জাভেদ সুলতান পিয়াস, আমি, তো আমরা ওই ছবিটাই কিন্তু সব কিছু বলে দেয় যে। তো আমার তো মনে হয় না এখন আর কোনো সমস্যা আছে। আর আমি শাকিব খানকে আমি স্পেশালি একটা ধন্যবাদ জানাবো। উনি যে ইন্ডাস্ট্রিতে একটা বড় জায়গায় করে নিয়েছেন, এই জন্যই উনি করতে পেরেছেন, কারণ উনি যে এত উদার মানসিকতা নিয়ে আপনাকে এই সমস্যাটার সমাধান এত সুন্দরভাবে করলেন, তো এই জন্য উনি একটা স্পেশাল থ্যাঙ্কস তো দেওয়া উচিত ওনাকে। সো শাকিব ভাইকে স্পেশাল থ্যাঙ্কস। এবং আমরা মনে করি আর যারা করেছে, আজকে দেখেন আফরান নিশো যে ক্যামিওটা করলো এবং সিয়াম যে ক্যামিওটা করলো, আপনি দেখবেন বলা হয় যে এটা শাকিব খানের সিনেমা, এটা নিশোর সিনেমা, এটা ওর সিনেমা। সো ওইখানে কিন্তু অন্য একটা বড় ক্যারেক্টার ঢুকতেও চায় না। তো ওরাও যে আজকে আফরান নিশো, সিয়াম, ওরাও যে আমরা যখন বলেছি, অ্যাপ্রোচ করেছি, ওরাও যে এটাকে এতটা চমৎকারভাবে গ্রহণ করেছে এবং পজিটিভলি নিয়েছে। এবং দর্শকরাই তো, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আজকে তাণ্ডব নিয়ে এত উন্মাদনা কেন, কারণ এখানে অনেকগুলো নতুন জিনিস দর্শকরা পেয়েছে। সেখানে আপনার নতুন ভিজুয়াল, নতুন অ্যাপ্রোচ, সিনেমাটিক অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য অডিয়েন্স, এবং সেটা আপনি গল্প বলার, রায়হান রাফির যে গল্প বলার যে ভঙ্গি, সেটা একদমই আমার কাছে মনে হয় দিস ইজ নেক্সট লেভেল। সো আমরা যতগুলো সিনেমা এখন পর্যন্ত বানিয়েছি, তাণ্ডবকে আমি বলবো যে একটা শিফট, একটা পজিটিভ শিফট এবং একটা নেক্সট লেভেলে যাওয়া আমাদের চলচ্চিত্র নিয়ে। এটাই আমরা বারবার করার চেষ্টা করছি। পরবর্তীতে আরও কী করলে, আরও কীভাবে সুন্দরভাবে দর্শকের কাছে উপস্থাপন করলে দর্শকরা পছন্দ করবে, সো আমরা প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে এটাই কিন্তু আমাদের দায়িত্ব। মানে দর্শকও চায় সুড়ঙ্গ 2, তাণ্ডব 2, তুফান 2 আনার ব্যাপারে। তিনটাই আমাদের আনার ইচ্ছা আছে, এটুকু আপনাদেরকে জানিয়ে দিই।